বিলেম্বু বা বিলম্ব ফলের আচার তৈরির জন্য গাছ থেকে কিছু বিলম্ব তুলে নিচ্ছি। আস্ত আস্ত এরকম টক ঝাল মিষ্টি স্বাদের বিলম্বর আচার খেতে খুবই ভালো লাগে। ইচ্ছে করলে এই রান্নাটি শুধু টকও রান্না করা যায়, আবার একটু মিষ্টি মিষ্টি স্বাদেও তৈরি করে নিতে পারেন। এই আচারটিতে টক ঝাল মিষ্টি 3 রকম স্বাদই পাওয়া যাবে। খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে শেষ পাতে খাওয়ার জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি। আবার ইচ্ছে করলে পোলাও, মাংস, ডিম ভুনা বিভিন্ন ধরনের ভালো মন্দ রান্নার সাথেও কিন্তু এই আচারটি খেতে খুবই ভালো লাগে। বিলম্ব ফলের মাখা ভর্তা আবার মাছ দিয়ে অথবা ডাল দিয়েও টক ডাল খেতে দারুণ লাগে। বিলম্ব ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকায় এটা হজমের জন্য ভালো, তবে একসাথে বেশি পরিমাণে খেলে অনেক সময় অনেকেরই সমস্যা হয়। এই ফলে অ্যাসিডের পরিমাণ একটু বেশি, যার কারণে যে পাত্রে রাখা হয় এই ফলটা কেটে রাখার পর বা রান্না করার পর সেই পাত্রের রঙও অনেকটা পাল্টে যায়। অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় এই ফল কম পরিমাণে খেলে কোনো সমস্যা হয় না। বিলম্ব ফলের টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার তৈরি করা খুবই সহজ। গাছ থেকে এরকম বিলম্ব ফল তুলে এনেছি। এবার এই ফলের বুটার দিকে কিছু কালো অংশ থাকে, সেটা ফেলে দিতে হবে। আর এখানে কয়েক ধরনের মশলা নিয়েছি, যেটা ভাজা মশলা হিসেবে ব্যবহার করব। এখানে গোলমরিচ, দারুচিনি, এলাচি, কয়েকটি লবঙ্গ, জিরা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ এবং অল্প করে সরিষা নিয়েছি। আর সেই সাথে রয়েছে চিনি এবং সরিষার তেল। সবগুলো বিলম্ব ফলের বুটাগুলো ফেলে দিয়ে ধুয়ে এনেছি। এবার আচার তৈরি শুরু করব। শুরুতেই কড়াইতে শুকনো মরিচ, এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতাগুলো একটু ভেজে নেব আগেই। এই মশলাগুলো ভাজতে একটু সময় বেশি লাগে, তাই আগেই একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর বাকি সবগুলো মশলা একই সাথে দিয়ে দিলাম। আর এরকম হালকা আছে আরও 2 মিনিটের মতো একটু মচমচে করে নিব, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। আচার অথবা চাটনিতে এরকম ভাজা মশলা গুঁড়া করে দিয়ে দিলে ঘ্রাণ খুবই সুন্দর হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে তৈরি করলে খুবই সুস্বাদু হয়। আর আচার দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। যখন খুশি তখন ইচ্ছে মতো পরিবেশন করা যায়। ভাজা মশলা নামিয়ে রেখে সরিষার তেল দিয়ে দিলাম। বিলম্বর পরিমাণ অনুসারে তেল দিলে ভালো হয়। তেল বাড়িয়ে দিলে আর চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আচার সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন ঘরে রেখেই খাওয়া যায়। এবার মশলাগুলো সেই ফাঁকে আমি গুঁড়া করে নিয়েছি। আর কড়াইতে বিলম্ব ফল, সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এভাবে 2 থেকে 2.5 মিনিট একটু ভেজে নেব। বিলম্ব ফলগুলো এরকম হালকা ভেজে নিলে ফলটা সহজে নরম হবে না, আর আচারটা দেখতে খুবই ভালো লাগবে। ইচ্ছে করলে ফলগুলো কেটেও তৈরি করা যায়, তবে আস্ত আস্ত তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। বিলম্ব ফলগুলো আস্তও তৈরি করা যায়, আবার কেটে কেটেও তৈরি করে নিতে পারেন। আবার ইচ্ছে করলে আগেই ভালো করে সেদ্ধ করে চটকে তারপর ঘুটে ঘুটেও তৈরি করে নিতে পারেন। নিজেদের পছন্দ মতো যে কোনো উপায়েই রান্না করে নেওয়া যায়, তবে এই ফলের আচার খেতে খুবই ভালো লাগে। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর তেল নিজেদের রুচি মতো দিয়ে দেবেন। যদি দীর্ঘদিন ঘরে রেখে খেতে চান সেই ক্ষেত্রে তেল অবশ্যই বাড়িয়ে দিতে হবে। আর যদি তেল কম দেন সেই ক্ষেত্রে মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিতে হবে, অথবা কড়াইতে একটু গরম করে রেখে দিলে দীর্ঘদিন নষ্টও হবে না। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল, চিনি এবং ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এবার হালকা আছে এভাবে তেলটা উপরে উঠে না আসা পর্যন্ত এভাবে একটু পরপর নেড়ে ছেড়ে দেবো। যেহেতু আস্ত আস্ত তৈরি করছি, তাই নাড়াচাড়া খুবই সাবধানে দিতে হবে, তাহলে বিলম্ব ফলগুলো ভাঙবে না। আর তেল উপরে উঠার সাথে সাথেই নামিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল বিলম্ব ফলের টক ঝাল মিষ্টি স্বাদের আচার। এই রান্নাটা তৈরি করতেও বেশি সময় লাগে না। ইচ্ছে করলে ঠান্ডা হওয়ার পর একটা কাচের কৌটায়
অথবা বয়ামে তুলে রেখে দিতে পারেন। এটা সহজে নষ্টও হয় না, মাঝে মধ্যে একটু রোদে দিয়ে রেখে দিতে হবে। তেল বাড়িয়ে দিলে এমনিতেই দীর্ঘদিন ঘরে রেখে খাওয়া যায়। ভীষণ ভালো লাগে। যখনই মুখে রুচি থাকবে না তখন এই ধরনের আচার দিয়ে যে কোনো রান্নাই খেতে চমৎকার লাগবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।